এয়ার ইন্ডিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনা সবার মনেই কাঁপন ধরিয়েছে। একদিন পরে বাংলাদেশ দলের ক্রিকেটাররা যখন শ্রীলঙ্কার বিমান ধরেছেন, তাদের মনেও হয়তো ভয় কাজ করেছে। ঢাকা থেকে কলম্বোগামী ফ্লাইট খানিকটা বিলম্বে যাত্রা শুরু করে। বৈরী আবহাওয়া থাকলেও ক্রিকেটাররা শ্রীলঙ্কায় নিরাপদেই অবতরণ করেন। বিমানবন্দরে এমন আয়োজন যে কাউকেই অবাক করবে। দেশ হিসেবেও শ্রীলঙ্কা পর্যটকদের বিমুগ্ধ করে। কলম্বো থেকে গল, ক্যান্ডি কিংবা ডাম্বুলা, গোটা লঙ্কা জুড়েই টাইগারদের ৩৫ দিনের সফর। বিমানবন্দরে নেমেই তাই স্থানীয় একটা সিমের খোঁজে মেহেদী হাসান মিরাজ। শুধু মিরাজ নন, মুশফিক, বিজয় কিংবা বাকি ক্রিকেটাররাও প্রয়োজনীয় কার্যাবলী সম্পাদন করেছেন। বিমানবন্দর থেকে টাইগারদের যাত্রা গলে, যেখানে বাংলাদেশ একটা টেস্ট ম্যাচ খেলবে। ঐতিহাসিক গল স্টেডিয়াম, পৃথিবীর সব থেকে সুন্দর স্টেডিয়ামগুলোর একটা, যেখানে গলফ কোর্টও রয়েছে। বাংলাদেশের একটা সুন্দর স্মৃতিও কিন্তু এই স্টেডিয়ামে রয়েছে। মুশফিকের প্রথম ডাবল সেঞ্চুরির কথাও যদি বলি, বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে ড্র করতে পেরেছিল টেস্ট ক্রিকেটে, যেটি বাংলাদেশের সর্বোচ্চ অর্জন শ্রীলঙ্কার বিপক্ষে। সেখানে আশরাফুলের ১৯০ রানও ছিল, নাসিরের সেঞ্চুরি ছিল। বাংলাদেশের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ রানের ইনিংসটাও কিন্তু, দলীয় সর্বোচ্চ রানের ইনিংসটাও এই মাঠেই হয়েছিল। ৩৫ দিনের সফরে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে ২টা টেস্ট, ৩টা ওয়ানডে এবং ৩টা টি-20 ম্যাচ খেলবে। গোটা সফর জুড়েই নিউজ 24 আপনাদের সাথেই থাকবে। আশিক সারোয়ার, নিউজ 24, কলম্বো, শ্রীলঙ্কা।